আমার খুব বাঁচার শখ, দুনিয়ায় বেঁচে থাকার শখ। দুটো মেয়ে একটা ছেলে, তাদের নিয়ে বেঁচে থাকা, তাদের এতদিন করে খাওয়াইছি, এখন পড়ে আছি, তাদের নিয়ে বাঁচার শখ। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকে আমাকে একটু সাহায্য করুন, সাহায্যের জন্য আবেদন করছি। বেদনার তা কেবল তার স্বজনরাই গভীরভাবে উপলব্ধি করতে পারেন। হৃদয়ে যে অসীম শূন্যতা আর হাহাকার তৈরি করে তা কাউকে বলে বোঝানো যায় না। ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নের বেতাই রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের সংসারটা ছিল সাজানো বাগান। স্ত্রী ও 3 ছেলে মেয়ে নিয়ে দিনগুলি সত্যিই সোনার খাঁচায় বন্দী ছিল। পেশা জীবনে তিনি ঢাকাগামী রয়্যাল পরিবহনের দক্ষ চালক ছিলেন। বেশ সুখেই কাটছিল 51 বছর বয়সী হাবিবের সংসার জীবন। দেশে করোনার আবির্ভাব যখন শুরু হয় তখন থেকেই তিনি কর্মহীন। স্বপ্ন দেখতেন দেশ স্বাভাবিক হলে আবারও শুরু করবেন নতুন করে, কিন্তু বিধাতা যেন বৈরী। হঠাৎ করেই তার হার্টে ব্লক ধরা পড়ে। প্রাথমিক অবস্থায় গ্রামের মানুষ আর আত্মীয় স্বজনের সহায়তা নিয়ে চিকিৎসা করালেও বর্তমানে তিনি খুবই অসহায়। মানুষটির ওপেন হার্ট সার্জারি করাতে লাগবে 2.5 লাখ টাকা। হাবিবুর রহমান এখন বিনা চিকিৎসায় পড়ে আছেন বিছানায়। ঢাকার পরিবহনের ড্রাইভার আর যখন সে ছিল তখন তার জীবন কি স্বচ্ছন্দ্যে কেটেছে, মনে হয় কেউ তার কাছে সাহায্যের জন্য এসে ফিরে যায়নি। আজ 2000 সালের থেকে তার এই পর্যন্ত এই যে হার্টের অসুখ ধরা পড়ার পরের থেকে তার যে করুণ অবস্থা যা ছিল, যতবেলা ছিল ততবেলা কারোর কাছে হাত বাড়ায়নি, কারোর কাছে হাত পাতিনি, কিন্তু সব বেস্তি কিনতি খাতি, ডাক্তারের পিছনে দিতে, এখানে দৌড়াতি ওখান দৌড়াতি, তার আর কিছুই নেই, সে নিঃস্ব হয়ে গেছে। ভিটে বাড়িতে 5 শতক জমি ছিল, ওখান থেকেও 3 শতক জমি বিক্রি করে দিয়েছে। আর আমরা এলাকার লোক সবাই হাটে টাকা তুলে, গ্রামের থেকে টাকা তুলে সবাই সহযোগিতা করে আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে তার আর চলার মতো নাই। তাই দেশবাসীর কাছে বা প্রবাসের ভাই যারা আছেন সবার প্রতি আমার অনুরোধ, আমার ভাইটার জন্য যদি সবাই একটু হাত বাড়াতেন সহযোগিতার, তাহলে হয়তো আমার ভাইটা বেঁচে যেত। কারণ তার 3টে সন্তান, সেই সন্তান এখন তার দেখার মতো কেউ নেই, কারণ তার কিছুই নেই, তারই বডিটাই হচ্ছে তার সম্পদ। কিন্তু সেই বডিটা অচল হয়ে যাওয়ার পরের থেকে সে দুর্বল অসহায় হয়ে গিয়েছে। সবার প্রতি, দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আমার ভাইটার প্রতি যদি আপনারা একটু দয়া করতেন, তাহলে তার জীবনটা বেঁচে গেলে তার পরিবারটা বেঁচে যেত। কারণ আমরা এলাকার মানুষ, তার আত্মীয় স্বজন যেখানে যা আছে সবাই সহযোগিতা করতে করতে আর করার মতো নাই। কারণ তার এখন হার্ট অপারেশন করতে 3 লাখ টাকা লাগবে, কারোর দ্বারাই সম্ভব না, কেউ দিতেও পারে না। তাই সবাই যদি আমার ভাইটার প্রতি একটু দয়া করতেন, তাহলে আমার ভাইটার জীবনটা বেঁচে গেলি, এই পরিবারটা বেঁচে যেত। সবার প্রতি আমার অনুরোধ, জোড়হাত করে সবার প্রতি আমি অনুরোধ করি, আমার ভাইটার জন্য দোয়া করেন বা তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অপার শূন্যতার দিকে তাকিয়ে তিনি এখন শুধু কাঁদেন। তার চিকিৎসার জন্য যে টাকা দরকার তার যোগান দেয়া সম্ভব নয় হাবিবুরের পরিবারের। তাই স্বাভাবিক জীবনে ফিরতে হৃদয়বান মানুষের সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবারের সদস্যরা। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আমার বাড়ি রঘুনাথপুর, বেতাই রঘুনাথপুর। আমার অবস্থা খুব খারাপ, আমি একজন হার্টের রোগী। আমি 2020 সালে হার্ট আক্রান্ত হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাই, সেখানে হার্টের চিকিৎসা করাই। এনজিওগ্রাম করে হার্ট ব্লক হয় 2টো। ব্লক হয়ে এরপর থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। 5 শতক জমি ছিল, 2.5 শতক বিক্রি করে দিয়ে পথে পথে ঘুরছি। ঘুরে
টাকা পয়সা সব শেষ। গ্রামের লোকে সাহায্য করছে, সাহায্য তুলে তুলে অনেক টাকা দিয়েছে, তাতে ওষুধ কেনার পয়সা হয় না। এখন ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলছে অপারেশন করা লাগবে, হার্ট সার্জারি করা লাগবে। আমি এর আগে গ্রামের থেকে চাঁদা তুলে ভাই ভাগার আত্মীয় স্বজন সবাই মিলে যাই দিল, সে টাকা দিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে অনেক ঘোরাঘুরি করেছি। তাদের সেখান থেকে টাকার অভাবে ফিরে আসছি। এখন 2.5 লক্ষ টাকা লাগবে অপারেশন হওয়ার জন্যে, যা আমার দ্বারাই সম্ভব না। অনেক টাকা এর আগে নষ্ট করেছি, অনেকে সাহায্য দিয়েছে, এখন আর কেউ দিতে চায় না সাহায্য। আমার খুব বাঁচার শখ, দুনিয়ায় বেঁচে থাকার শখ। 2 মেয়ে, একটা ছেলে, তাদের নিয়ে বেঁচে থাকা, তাদের এতদিন করে খাওয়াইছি, এখন পড়ে আছি, তাদের নিয়ে বাঁচার শখ। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকে আমাকে একটু সাহায্য করুন, সাহায্যের জন্য আবেদন করছি।